ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের বাজেটে বলেছিলাম 4% ডিএ দেব। নির্বাচন কমিশনকে কিন্তু নির্বাচন কমিশন দ্রুত ফাইল ছাড়তে কিন্তু বলল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলা হয়েছে? রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের ওপরে কিন্তু কার্যত কিন্তু দায় চাপালেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাজেটে ঘোষিত 4% ডিএ কার্যকর করার ফাইলটি কিন্তু নির্বাচন কমিশন আটকে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী কিন্তু সমর্থনে জনসভায় কিন্তু ছিল মুখ্যমন্ত্রী। সেই সভা থেকে তিনি দাবি করেন যে বাজেটে বলেছিলাম 4% ডিএ দেব এবং নির্বাচন কমিশন সেই ফাইল কিন্তু আটকে রেখেছে। আমি বলবো, সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল কিন্তু ছাড়ুন। এটা কিন্তু আপনাদের কাছে যাওয়ার কথা নয়, কারণ এটি ভোটের আগেই কিন্তু ঘোষণা করা হয়েছিল বা স্যাংশন হয়েছিল এবং যে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ইতিমধ্যে কিন্তু 25% ডিএ দেওয়া হয়েছে। নতুন করে ঘোষণা করা 4% ডিএ এপ্রিল মাসে বেতনের সঙ্গে সরকারি কর্মচারীরা পাবে বলে কিন্তু বলেছে এবং আমি যা কথা দিই সেটাই কিন্তু রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আপনাদের মতামতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এখানে বলা হয়েছে ডিএর বিজ্ঞপ্তি কার্যকর নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে, তা মেটাতে আসরে কিন্তু নেমেছে বিও ঐক্য মঞ্চ এবং সংগঠনের একটি প্রতিনিধি সিও মনোজ আগ্রওয়াল কিন্তু সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সিওকে কিন্তু পাঠানো এক বার্তা লিখেছেন যে গত 5ই ফেব্রুয়ারি 2026 সালে বাজেটের অধিবেশনে রাজ্য সরকার 4% কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কিন্তু সরকারি নির্দেশিকা জারি হয়নি। তারপরে মঞ্চের অভিযোগ, নির্বাচন কমিশন এবং চলাকালীন ডিএর আদেশ জারির অনুমতি দিচ্ছে না বলেই কিন্তু জটিলতা তৈরি হয়েছে। সংগঠনের তরফে আরও দাবি করা হয়েছে যে এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিন্তু কেন্দ্রীয় সংস্থার উপর কিন্তু দোষ চাপানো হচ্ছে এবং গোটা বিষয়টি নির্বাচনী প্রচারে কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং অন্যদিকে সুপ্রিম কোর্টের সরকারি কর্মচারীদের 2016 থেকে 2018 সালে বকেয়া ডিএ পরিশোধের প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। রাজ্য সরকারের অধীনে বিভিন্ন দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও কিন্তু কর্মীদের দ্রুত এই বকেয়া মেটানোর চেষ্টা চলেছে। ডিএ ইস্যুতে কিন্তু কেন্দ্রীয় স্তরে কিন্তু নতুন দাবি উঠেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইতিমধ্যে 8ম পে কমিশনের গঠনের দাবি কিন্তু জানিয়ে আন্দোলন নেমেছে। বিষয়টি বুঝতে পারছেন। বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের কি মতামত আছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।